সংক্ষিপ্ত করে তাই ওয়াজটা বলবো। যার কাছে আমি বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুল কাইয়্যুম সাহেব রাহমাতুল্লাহর কাছে এক ওয়াজটা। আল্লামা আব্দুল কাইয়্যুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন। শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহর কাছে দুই ওয়াজটা। সৈয়দ হুসাইন আহমদ মদনী পুরো বুখারী শরীফ পড়েছেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর কাছে তিন ওয়াজটা। শেখুল হিন্দের কয়েকটা সনদ বলি, প্রত্যেকটা এক ওয়াজটা শাহিজা। শেখুল হিন্দের এক উস্তাদ মুহাদ্দিস বুখারী আহমদ আলী সারপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম 25 পারা হাজিয়ে লিখেছেন। শেষের 5 পারা হযরতুল ইসলাম কাসিম নানভী রহমতুল্লাহ লিখেছেন। শেখুল হিন্দের এক উস্তাদ আহমদ আলী সারপুরি, তিন উস্তাদুল শাহ ইসা দেহলভী। এইভাবে শেখুল হিন্দের আরেক উস্তাদ কারি আব্দুর রহমান পানিপতি, তিনের উস্তাদ শাহ ইসা দেহলভী। আরেক উস্তাদ মাওলানা মুজাহির নানুতবী, তিনের উস্তাদ শাহ ইসা দেহলভী। শেখুল হিন্দের আরেক এজাজত আছে আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী থেকে। আব্দুল গনি মুজাদ্দিদির উস্তাদ শাহ ইসা দেহলভী। 5টা নাম বলছি আমি। আহমদ আলী সারনপুরি, মৌলানা কারি আব্দুর রহমান পানিপতি, মৌলানা মুজাহির নানুতবী, আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী। 4জন শেখুল হিন্দের উস্তাদ, 4জনের উস্তাদ শাহ ইসা দেহলভী। এটা এক সনদে বুঝে ফেলিলাম, 6 সনদ আলোক আলোক করে 6 সনদ দেব। এখানে শাহ ইসা পর্যন্ত হওয়া কথা। মাঝখানে রশিদ আহমদ গঙ্গুহিয়ার কাসম নানতর ওয়াজটা দিলে 5 ওয়াজটা দিবে। এটা দুজন শাহ আব্দুল গনি ছাত্র। আরেকটা 3 ওয়াজটা বলি। আমার ওস্তাদ হাদিসের সব কিতাবের রওয়ায়াতের ইজাজত হাকিমুল ইসলাম মুহতারামে দারুল উলুম দেওবন্দ হযরত কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কারি তৈয়ব সাহেবের অনেক ওস্তাদ আছে, একটা বলবো। তিনি ওস্তাদ আল্লামা খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি দুই ওয়াজটা। খলিল আহমদ সারনপুর ওস্তাদ শেখ আব্দুল কাইয়্যুম বুদহানবী রহমতুল্লাহ আলাইহি শাহ ইসা সাহেবের তিলমিজ ও দামাদ ও মেয়ের জামাই আব্দুল কাইয়্যুম বুদহানবীর ওস্তাদ শাহ ইসা দেহলভী। হঠাৎ মাঝখানে ওয়াজটা। আরেকটা বলি আমার ওস্তাদ মাওলানা আব্দুর রশিদ সাহেব লক্ষ্মীপুর মানদারি, বটতলির নিকটে মানদারি। মাওলানা আব্দুর রশিদ সাহেব বলেছেন তিনি পুরো বুখারী শরীফ পড়েছেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রশিদ সাহেব পর্যন্ত হওয়া হতো হলো 2। আব্দুর রশিদ সাহেবের ওস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওস্তাদ শেখুল হিন্দ সাহেবের 4 ওস্তাদ বলছে। 4 ওস্তাদ হাত থেকে শাহ ইসা সাহেব থেকে আরো আছে শেখুল ওস্তাদ, এখানে 4টা বলছি। এগুলো শাহ ইসা সাহেবের ছাত্র। এখানে তো হওয়া হতো 3 ওয়াজটা শাহ ইসা। আরেকটা বলি আমার ওস্তাদ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা 3 ওয়াজটা হবে, 4 ওয়াজটা বারান্দা। মুফতি ফয়জুল্লাহ সাহেবের ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমত 2 ওয়াজটা। শেখুল হিন্দের এই 4 ওস্তাদ তার ওস্তাদকে, 3 ওস্তাদকে তাদের শাহ ইসা দেহলভী। এটা 3 ওয়াজটা শাহ ইসা পর্যন্ত আছে। শাহ ইসা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই সনদ বয়ান করে দিই। শাহ ইসা সাহেবের ওস্তাদ তিনি নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেবের ওস্তাদ মারকাজুল আসানিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আমি একটা পারে এখানে মারকাজুল আসানিদ উপমহাদেশে কোন আলেমের কাছে সনদ থাকিলে সহি সনদ, আর সনদ না থাকিলে তার কথাই নাই। সনদ ছাড়া মৌলানা। সনদ থাকিলে কার মাধ্যমে? শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজের মাধ্যমে। আহলে হাদিস বেরলভী রেজভী হক
জোনপুরি হক, ফুরফুরি লাইনের হক, দেবন্দি লাইনের হক, যে কোনো লাইনের মুহাদ্দিস সনদ থাকলে কার মাধ্যমে? শাহ ওলিউল্লাহ অথবা শাহ আব্দুল হামিদ মুহাদ্দিসের ডায়ালগের মাধ্যমে। এই জন্য মরকাজুল আসানিদ শাহ ওলিউল্লাহর উস্তাদ শেখ আবু তাহের মদনী, তিনি উস্তাদ ইব্রাহিম আল কুরদি আল মদনী, তিনি উস্তাদ আহমদ ইবনে মোহাম্মদ উশাশি, তিনি উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শান্নাবি, তিনি উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ আর রমলি, তিনি উস্তাদ শেখ সাইনুদ্দিন জাকারিয়া আনসারি, তিনি উস্তাদ ইবনে হাজার আসকালানি, তিনি উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তনুখি, তিনি উস্তাদ আহমদ ইবনে আবু তালেব আল হাজ্জার, তিনি উস্তাদ হুসাইন ইবনে মুবারক আল জুবাইরি, তিনি উস্তাদ শেখ আব্দুল আউয়াল হারবি, তিনি উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজফফর দাউদি, তিনি উস্তাদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারফসি, তিনি উস্তাদ মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরি, ইমাম বুখারী ছাত্র। আমাদের কাছে বুখারী শরীফের যে নকশা কপি আছে এটা হার মাধ্যমে মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরি, তিনি উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদ ইয়াজিদ ইবনে আবি উবাইদ, ইয়াজিদ ইবনে আবি উবাইদের উস্তাদ হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, সালমা ইবনে আকওয়ার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক সনদে মুত্তাসিলের মাধ্যমে ইলম হাদিস হাসিল করেছি। আমার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদে মুত্তাসিল বয়ান করা হলো। একজন রাবিও মাঝখানে বাদ পড়ে নাই। বুখারী থেকে যেগুলো অবিহি ক্বালা হাদাসানা অবি সনদিল মুত্তাসিল মিন্না ইলা ইমামিল বুখারী অবি সনদিল মুত্তাসিল ইলা ইমাম তিরমিজি। প্রত্যেক হাদিসে খেয়াল করে মনে রাখতে হবে। শুরুতে বলছি আমি এটি হলো সংক্ষিপ্ত বাবা আমার সনদ বয়ান করা হইল। বছরের শুরুতে এজাজত দিনে আজকে এজাজত দেওয়ার সময়। এজাজত দিয়ে শর্ত সাপেক্ষে ১ নম্বর শর্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল এবং মজবুত থাকতে হবে। আকীদার উপর ঠিক আছে। আল্লাহ না করুন, আল্লাহ পাক হেফাজত করুন। এই দেবন্দ আকীদা বাদ দিয়ে যদি কেউ অন্য লাইনে চলে যায়, টাকার লোভে কেউ আলা দিত, কে বেদা দিও, এই সনদ থাকবে না, অটোমেটিক ক্যান্সেল। আরেক শর্ত বিশর্তে মোতালা মেহনত। আরেক শর্ত তাকওয়া দিনদারিয়ত, এলম আমল মজবুত, তাকওয়া ইখতিয়ার করা। এই শর্তগুলো পাওয়া গেলে হাদিসের যে কোনো কিতাব বুখারী শরীফ বলে হতা নেই। আগের যুগে সাহেবের নির্বন্ধ হয়ে সে হাদিসের কিতাব পড়াইবার অনুমতি দিতেন না। সাহেব নির্বন্ধ বোঝেননি, কোন বুজুর্গের হাতে বাইতই আমল করি খেলাফত পাইলে হাদিসের কিতাব দিতেন। আমাদেরকে অত দেনে আগে আবু দাউদ শরীফ পড়ে দিয়ে প্রথম মুওয়াত্তা মালিক পড়ে দিয়ে তার আগে এজাজত হাদিস পড়াবেন দেয় নাই। বুজুর্গানে দিনের তাওয়াজ্জুর বরকতে এজাজত প্রবল করে তো পড়ে দিয়েছে। আল্লাহ পাক জীবনে কোন কিতাব পড়াইবার হাদিসের যে কোনো সময় সুযোগ দান করে। আমার এই সনদগুলোর মাধ্যমে আপনাদেরকে শর্ত সাপেক্ষে রওয়ায়াত করার পড়াইবার এজাজত দেওয়া হলো। আল্লাহু মুওয়াফিক। আল্লাহ পাক আপনাদেরকে দোয়া করুন।